ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যে যখন মানুষগুলো যাবে, একা একা মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে রাখবো না, তাদের জন্য সেখানে আমি আল্লাহ তাআলা সঙ্গীর ব্যবস্থা করে দিব। জান্নাতের সেখানে রমণীর ব্যবস্থা করে দেওয়া হবে। আর দুনিয়ার জমিনে মানুষ যে নারীর জন্য পাগল হয়ে যায়, নারীর কারণে মানুষ ঘর সুন্দর হয়, আবার নারীর কারণে মানুষের ঘরগুলো ধ্বংস হয়ে যায়। নারীর কারণে মানুষ মা বাবার পক্ষে হয়, আবার নারীর কারণে মানুষ মা বাবার বিরুদ্ধে হয়ে যায়। নারীর কারণেই মানুষ বেশি সংখ্যক ঘরের মধ্যে আগুন জ্বলে, যে নারীর পিছনে পড়ে মানুষ নিজেদের আত্মসম্মান পর্যন্ত ধ্বংস করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে, বান্দারে এর সে হাজার হাজার সুন্দর নারীর ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ব্যবস্থা করে দিব। এমনি দেখিয়েন, স্কুল ছুটি দিলে, মাদ্রাসা ছুটি দিলে কিছু কিছু যুবকরা গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে। অবশ্যই এদেরকে তো আমরা কেউ সাপোর্ট করে না, আশা করি আপনারাও করেন না। তারপরও কিছু মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায়, রাস্তাঘাটে দাঁড়িয়ে অন্যের মেয়েকে ডিস্টার্ব করে। এরকম আছে, অ্যাভেলেবেল আছে। শহর এলাকায় তো আরো বেশি। কার ছেলেকে কে ডাক দিবে? আরেকটা জিনিস দেখেন, যেই মহিলার যেই মেয়েদের স্কুল ছুটি দিলে ছেলেরা দাঁড়িয়ে থাকে, ওই মেয়েদের সাথে যারা সম্পর্ক রাখে ওরা কিন্তু এদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেয় না? যারা বলে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, এই সমস্ত জান প্রাণ কয়দিন পরে টাকা পয়সা শেষ হয়ে গেলে জান উল্টা আর উল্টা নিয়ে চলে যায়। দুদিন আগে ফোন করে বলে তুমি আমার কলিজা, তুমি আমার জান, 3 দিন পর আবার জানটা উঠাই নিয়ে চলে যায়। এমনকি বিয়ে করার পরেও যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অভাবে ফললে থাকে না, এরকমও অনেক আছে। স্বামী সারা জীবন বিদেশ খেটেছে, টাকা পয়সা রোজগার করে দেশে বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছে, আর বউ এখানে এসে তার টাকা নিয়ে আমোদ ফুর্তি করে করে টাকাগুলো ধ্বংস করছে। অথবা নিজের নামে অ্যাকাউন্ট করে রাখছে, স্বামী আসার পরে বউ উদাও। এরকম আছে না? আমরা পত্রিকায় দেখি না এরকম? অহরহ দেখতে পাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, বান্দা দুনিয়ায় তুমি যে নারীর জন্য পাগল হয়ে গেছো, যে নারীর জন্য তুমি সব কিছু উজাড় করে দিয়ে দিচ্ছ, যার জন্য তুমি দিন রাত পরিশ্রম করতেছো, তাকে এক নজর দেখার জন্য মাইলের পর মাইল ফাড়ি দিয়ে যাচ্ছ, রাতের পর রাত জেগে আছো ভিডিও কলে কথা বলার জন্য, আমার আল্লাহ বলতেছে এরা তো ধোঁকাবাজ। দুনিয়ার গুলো তো সব ধোঁকা। মা বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, ভাই বোন বলেন, বন্ধু বান্ধব বলেন, যাকে বলেন না কেন সবগুলো ধোঁকা। এখানে মিথ্যা আছে, আশার গল্প শোনাবে এই দুনিয়ার জমিনে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন وَكَأْسًا دِهَاقًا لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا। বান্দারে দুনিয়ায় যে মহিলাদের জন্য তোমরা পাগল ছিলা, তোমরা যদি জান্নাতি হয়ে আমার জান্নাতের মধ্যে যদি একবার আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন রমণীর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি, আমার কুদরতের হাতের তৈরি। এগুলো তোমাদের সাথে কোনোদিন ধোঁকাবাজি করবে না। দুনিয়ার গুলো ধোঁকাবাজি করবে। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াসমাউনা, তুমি সেখানে শুনতে পাবে না, ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে মিথ্যে কোনো কিছু শুনবে না, যা বলবে সত্য বলবে, ধোঁকাবাজি করবে না। কিন্তু এই দুনিয়ার কোনো ধোঁকাবাজি করবে। আপনার থেকে 50 টাকা আছে, এখন আপনার পক্ষে, আরেকজনের কাছে 100 টাকা পাইছে, আপনাকে সাথে সাথে ভুলে এখন 100 টাকার পক্ষে। এরপর 300 টাকা পাইছে, এরও ভুলে গেছে আবার 300 টাকার পক্ষে। অর্থাৎ দুনিয়াবি স্বার্থ যতক্ষণ পাবে ততক্ষণ আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজনের কোনো অভাব থাকবে না।
কিন্তু স্বার্থ শেষ, আপনার সাথে আর কেউ নেই।